আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নাযিরিন, আজকে আমি আপনাদের জন্য একটি পরীক্ষিত তদবির নিয়ে হাজির হয়েছি। আজকের তদবিরটি হলো জেলখানা হতে মুক্তি লাভের তদবির। ঠিক আছে, অনেক সময় নিরপরাধ এবং নির্দোষ ব্যক্তি জেলে কষ্ট পায়, জেলখানায় যায়, এবং আলেম ওলামারাও জেলখানায় নিরপরাধভাবে বা কোনো বিনা দোষে তারা জেল খাটে এবং তাকে অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি রাখা হয়। তাহলে আপনারা কিভাবে তদবিরটি করবেন বা যে কেউ এই তদবিরটা কিভাবে করবে তাহলে বুঝে নিন। ভিডিওটি মনোযোগ সহ শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ, তাহলে অনেক শিখতে পারবেন। আজকে তদবিরটি হলো, যদি নিরপরাধ নির্দোষ কোনো ব্যক্তি অন্যায়ভাবে জেলে বন্দি থাকে তাহলে মাজলুম ব্যক্তি কিভাবে আমল করবে বুঝে নিন। নিজে যদি নিম্নের আয়াতটি, মানে যে নিরপরাধ, যে কয়েদি বা যে জেলে বন্দি আছে, সে যদি দৈনিক 119 বার করে পড়তে থাকে নিচের দোয়াটি, আমি একটু পরে দেখাবো, আল্লাহ তাআলার রহমতে জেল থেকে অতি তাড়াতাড়ি মুক্তি মিলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, শুধুমাত্র 119 বার করে দৈনিক পড়তে হবে এই তদবিরটা। যে জেলে বন্দি আছে সে যদি পড়ে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হলো, উচ্চারণ করে দেখে দিচ্ছি আপনাদেরকে। ইন্না রাব্বি লাতিফুন লিমা ইয়াশাউ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। আবার বলে দিচ্ছি আমি, ইন্না রাব্বি লাতিফুন লিমা ইয়াশাউ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। এই দোয়াটি 119 বার করে যদি সে নিরীহ ব্যক্তি, নির্দোষ ব্যক্তি, নিরাপরাধ ব্যক্তি যদি আমল করে, 119 বার করে, ইনশাআল্লাহ তার অতি সত্বর আল্লাহ তাআলার মাধ্যমে গায়বী মদত আসবে, সে অতি তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তাহলে আমলটি করুন। এই আমলটি করে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন। এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই চ্যানেলের মাধ্যমে আপনারা খুবই গুরুত্বপূর্ণ তদবির পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।